হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে দুটো ডিআইওয়াই ফেস মাস্ক শেয়ার করব। আর এই দুটো হচ্ছে একটা ড্রাই স্কিনের জন্য, একটা অয়েলি স্কিনের জন্য। ফার্স্টে আমি শেয়ার করছি ড্রাই স্কিনের ফেস মাস্কটা। তো তার জন্য আমার লাগছে হচ্ছে কাস্তুরি হলদি বা কাঁচা হলুদ পাউডার। কাঁচা হলুদের যে অনেক গুণ সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সেটা স্বাস্থ্যগত দিক দিয়েই হোক বা স্কিনের দিক দিয়েই হোক। তবে হ্যাঁ, খাওয়ার হলুদ কিন্তু ইউজ করা যাবে না স্কিনের জন্য কিন্তু কাঁচা হলুদই ইউজ করতে হবে। হলুদে রয়েছে কারকিউমিন নামক বায়ো অ্যাক্টিভ উপাদান, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি ত্বক উজ্জ্বল রাখতে বিশেষ ভূমিকা রাখে। আর কাঁচা হলুদ ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আর ব্রণ হওয়া বা ব্রণের দাগ, এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু কাঁচা হলুদের ব্যবহারে। ব্রণ হওয়া তো খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু ব্রণ থেকে যেই দাগটা হয় সেটা কিন্তু যেতে অনেকটা সময় লেগে যায়। আর তার জন্য কাঁচা হলুদের ফেস প্যাক বানিয়ে যদি ব্রণের দাগে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যায়। আমি এখানে নিয়েছি আলপস গুডনেসের ওয়াইল্ড টারমারিক পাউডার বা কাস্তুরি হলদি পাউডার। তোমরা যে কোনো ব্র্যান্ডের কাস্তুরি হলদি পাউডার নিতে পারো, তবে সেটা যেন গুড কোয়ালিটির হয়। তারপর আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন হচ্ছে ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের ওপর যে ডেড সেল অর্থাৎ মৃত কোষগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। এটি মূলত ক্লিনজার হিসেবে কাজ করে। বেসন সানট্যান রিমুভ করে এবং এক্সেস অয়েলটা কমিয়ে দেয়, স্কিনকে উজ্জ্বল করে তোলে। তারপর আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। এটা সানবার্ন রিমুভ করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। অ্যালোভেরা জেল একনে কমাতে সাহায্য করে এবং স্ট্রেস মার্কস রিডিউস করে, স্কিন ময়শ্চারাইজ করে এবং স্কিনে একটা কুলিং ইফেক্ট দেয়। তারপর আমার লাগবে মিল্ক ক্রিম অথবা কাঁচা দুধ। এখন আমি মাস্কটাকে বানিয়ে নিচ্ছি, তো তার জন্য আমি একটা ক্লিন পাত্র নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, 1/3 চামচ কাঁচা হলদি পাউডার, 1 চামচ মিল্ক ক্রিম অথবা কাঁচা দুধ। তো কাঁচা দুধটাকে তোমরা একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিলে কিন্তু ক্রিম পড়ে যাবে, সেটাকেও তোমরা ইউজ করতে পারো, অথবা কাঁচা দুধও ইউজ করতে পারো, অথবা বাইরে থেকে ক্রিমটা নিয়ে এসে ইউজ করতে পারো। তারপর নিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একটু জল দিয়ে ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। আমি আমার ফেসটা ক্লিন করে এসেছি। তো এখন আমি আমার ক্লিন ফেসে মাস্কটা অ্যাপ্লাই করে নেব। তো তার জন্য আমি একটা একদম ক্লিন ব্রাশ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তো তোমাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে, তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো বা স্পুন দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি মাস্কটা অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রাখবো, মানে যতক্ষণ না ড্রাই হচ্ছে। এর মধ্যে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না এবং কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না। তবে একদম ড্রাই করার কোনো দরকার নেই। 95% ড্রাই হয়ে গেলেই বা 90% ড্রাই হয়ে গেলেই এটাকে ওয়াশ করে নেবে। তো আমি এটাকে 15 থেকে 20 মিনিট রাখবো, দেন ওয়াশ করে নেব। 15 থেকে 20 মিনিট পরে আমার মাস্কটা ড্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি। তো আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি, আর ফেসটা ওয়াশ করার পরে দেখো কতটা গ্লো করছে। এখন আমি অয়েলি স্কিনের জন্য ফেস মাস্ক বানাবো। তো তার জন্য আমার লাগছে মুলতানি মাটি। মুলতানি মাটি ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে এবং মুলতানি মাটি স্কিনের যে এক্সেস অয়েল সেটাকে কন্ট্রোল করে, একনে দূর করতে সাহায্য করে। ত্বকে যদি কোনো দাগ থেকে থাকে, যেমন ব্রণ থেকে হওয়া দাগ, সেগুলোকে রিমুভ করতে হেল্প করে, সানবার্ন রিমুভ করে এবং ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়ে থাকলে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে এবং স্কিনকে ব্রাইট করে দেয়। তারপর আমার লাগছে কাঁচা হলুদ পাউডার। আর কাঁচা হলুদ পাউডারের গুণাগুণ সম্পর্কে আমি ফার্স্টেই বলেছি।
তারপর আমার লাগছে ইয়োগার্ট বা টক দই। টক দই স্কিনকে ব্রাইট করে, স্কিনকে টোনিং করতে হেল্প করে এবং স্কিনে সানট্যান বা সানবার্ন থাকলে সেগুলোকে রিমুভ করে, একনির বিরুদ্ধে ফাইট করে এবং স্কিনের ইলাস্টিসিটিকে ইনক্রিজ করে এবং ফাইন লাইন্স বা রিঙ্কেলস এগুলোকে কমিয়ে দেয়। তারপর আমার লাগবে অ্যালোভেরা জেল, আর অ্যালোভেরা জেলের গুণাগুণ সম্পর্কেও আমি ফার্স্টে বলেছি। তো এখন আমি মাস্কটা বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা ক্লিন পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ মুলতানি মাটি এবং 1/3 চামচ হলদি পাউডার, 1 চামচ টক দই এবং 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। তারপর একটুখানি জল দিয়ে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে মিক্স করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আমি আমার ফেসটা একদম ক্লিন করে এসেছি এবং ক্লিন ফেসে আমি মাস্কটাকে অ্যাপ্লাই করে নেব। তো মাস্কটা আমি স্পুন দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমাদের দেখানোর জন্য যে ব্রাশের অল্টারনেটিভ হিসাবে স্পুন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। তো মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এটা আমি 15 থেকে 20 মিনিট রাখবো, দেন এটাকে ওয়াশ করে নেব। তো আমার ফেস প্যাকটা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এটা অলমোস্ট শুকিয়ে গেছে, তবে একদম ড্রাই করার কোনো দরকার নেই, মানে 90% শুকিয়ে গেলে এটাকে ওয়াশ করে নেওয়াটাই ভালো। তো আমি এখন ওয়াশ করে নিচ্ছি। তো আমি ফেস প্যাকটা ওয়াশ করে নিয়েছি। এখন আমি একটু ড্রাই করে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। তো তোমাদের পছন্দ মতো তোমরা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। তো আমার দুটো ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু প্রেস করে দিও। তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত বাই।